হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডি কেয়ার। স্টাডি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এতদিন দেখেছো যে আমাদের ইংলিশের কন্টেন্টগুলো এখন আমাদের ইউটিউবের মধ্যে আছে। তো আমরা এখন ম্যাথ স্পেশাল করতে চলেছি। তো তোমরা জানো যে আরপিএফ এর জন্য ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আরপিএফ 2024-এর জন্য এসআই এবং কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছে সম্ভবত 4000 অ্যাপ্রক্সিমেটলি। তো তার জন্য আমরা ম্যাথ সিরিজ স্টার্ট করতে চলেছি। তো আজ হলো ম্যাথের ফার্স্ট ক্লাস, সিরিজ 1। তো সাপোর্ট করো। আর যদি শর্ট ট্রিক্সগুলো তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিও কেমন লাগলো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটিকে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দি সিরিজ 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, ডট 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 20 কিউব? এই ধরনের কোশ্চেনগুলি শর্ট ট্রিক্সের মধ্যে করব। দেখো শর্ট ট্রিক্স কি হবে, লাস্টের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারের সঙ্গে ঠিক তার পরবর্তী নাম্বারের গুণ করবে এবং 2 দিয়ে ভাগ করবে। যেমন দেখো লাস্ট নাম্বার হচ্ছে 20, পরবর্তী নাম্বার হচ্ছে 21। তো একে 2 দিয়ে ভাগ করবে, 2 10 20, তাহলে আনসার হয়ে যাবে 210। দেখো এইরকম শর্ট ট্রিক্স তোমরা আরো দেখতে পারবে। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো, দেখতে পারবে যে এরকম শর্ট ট্রিক্স প্রচুর আসবে। তো কোন অপশনটি হবে দেখো এখানে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মিসিং নাম্বার সিরিজ থেকে 188, 181, 170, 157, কোয়েশ্চেন মার্ক 121। ভিডিও পজ করে ট্রাই করো আবার একবার, তারপর আনসার দেখবে। 188 থেকে 181 মাইনাস 7, 181 থেকে 170 মাইনাস 11, 170 157 কত হচ্ছে মাইনাস 13। দেখো সিরিজ কাছাকাছি আছে, সিরিজের ভ্যালুগুলো যখন কাছাকাছি থাকবে তখন এটা বোঝা যায় যে এটা সাবট্রাকশন অথবা অ্যাডিশনের সিরিজ, অ্যাডিশন বেসড সিরিজ। যদি সিরিজ হঠাৎ করে বড় বড় হয়ে যায়, বেড়ে যায়, তাহলে ইনক্রিজ হয়ে যায়, তাহলে বুঝে নেবে যে এটা মাল্টিপ্লিকেশন বেসড সিরিজ। দেখো সিরিজ বাড়ছে, নাম্বারগুলো দেখো চেনা নাম্বার 7, 11, 13 চেনা নাম্বার। কি নাম্বার? এগুলোকে বলে প্রাইম নাম্বার, যেগুলো ভাঙা যায় না। তো পরবর্তী প্রাইম নাম্বারের সিরিজ কত হবে? -13, সুতরাং -17। এবং 17-র পর পরবর্তী সিরিজ হচ্ছে -19। দেখো এখান থেকে 157 যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে? 140। তাহলে 140 থেকে আমরা পরবর্তী সিরিজ যদি 19 মাইনাস করি তাহলে কত বেরোবে? 121। দেখো যেটা 121 এখানে আছে, তাহলে আনসার কত হবে? 157 থেকে 17 মাইনাস করলে হবে 140, আর 140 আমাদের অ্যান্সার, অপশন বি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে সিআই থেকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন আছে, দ্য অ্যামাউন্ট অন রুপিস 25,000 in 2 years at annual CI if the rates for the successive years be 4% and 5% per annum respectively। অর্থাৎ দেখো সিআই এর অঙ্ক যেগুলো হয় সেগুলো হচ্ছে পার ইয়ার বেস যদি হয়। তোমরা জানো যে 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট সর্বদা ফিক্স থাকে। 1 বছরের সিম্পল ইন্টারেস্টও যা, 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টও তাই, এর কোনো ডিফারেন্স হয় না। ডিফারেন্স হয় কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের পর থেকে, 3 বছরের পর থেকে, 1 বছরে কোনো ডিফারেন্স হয় না। তো এখানে দেখো যে রেটটা দেওয়া আছে সেটা পার ইয়ারের দেওয়া আছে। প্রথম ইয়ারে 4%, দ্বিতীয় ইয়ারে 5%। তো সুতরাং এখানে কোনো পার্থক্য হবে না, ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্টের মতো করে দাও। দেখো কি হয়, 25,000 গণিত 4% ইয়ে হবে 104/100, গণিত 105/100। তাহলে কি বেরোবে? এটা অ্যামাউন্ট বেরোবে, কারণ নিচে শূন্য কেটে গেল। দেখো এখানে শূন্য, এখানে শূন্য কেটে গেল। 5 5 25, 5 2 10, 2 52। তাহলে কত বেরোলো? 5 52 105 যদি গুণ করি তাহলে আমার অ্যান্সার হবে 27,300। 27,300 অ্যান্সার। দেখো 25,000 ছিল তাদের প্রিন্সিপাল, 104/100, 104/100 হচ্ছে অ্যামাউন্ট, 105/100।
অ্যামাউন্টের উপর বেস করে 27,300 তাদের অ্যামাউন্ট হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মিক্সচার থেকে। মিক্সচারের কোশ্চেনে দেখো, ইন এ মিক্সচার অফ 75 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 2:1. দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো অ্যাজ টু মেক দ্য রেশিও অফ দ্য মিক্সচার মিল্ক অ্যান্ড ওয়াটার উইল বি 1:2. ফার্স্ট এই কোশ্চেনটা আমরা বেসিক প্রসেসে করব, তারপর আমরা শর্টকাট প্রসেসে যাব। বেসিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বেসিক না জানলে কোনো কিছুই হবে না, কিন্তু বেসিক জানাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো বেসিকে যদি যাই তাহলে ফার্স্ট হচ্ছে 75 লিটার মিক্সচার আছে, 75 লিটার। মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে? মিল্ক ইজ টু ওয়াটার আছে 2:1। তো মিল্ক ইজ টু ওয়াটার মিক্সচার কত হবে? মিক্সচার হবে 2:1 মানে হচ্ছে 3। মিক্সচার আছে কত? 75 লিটার। তো 3 এর ভ্যালু হচ্ছে 75/3 মানে 25। একের ভ্যালু হবে 25। 25 যদি হয় তাহলে মিল্ক হচ্ছে 50, ওয়াটার হচ্ছে 25 লিটার। মিল্ক হলো 50, ওয়াটার হচ্ছে 25 লিটার। চলো দেখো, তো আমরা যদি দেখি মিল্ক আছে 50 লিটার, ওয়াটার আছে 25 লিটার। আমাকে কি অ্যাড করতে বলেছে? ওয়াটার অ্যাড করতে বলেছে। ওয়াটার টু বি অ্যাডেড ওয়াটার অ্যাড করতে বলেছে। তাহলে রেশিও কত হবে? 1:2 হবে। তাহলে 1/2। তো 1/2 যদি হয়, আমরা যদি ইকুয়েশন সলভ করি, এই দিকটা হবে 25 প্লাস এক্স ইকুয়াল টু 100। তো এক্স ইকুয়াল টু 75 লিটার। তো অ্যান্সার কোনটা হবে? অপশন সি, 75 লিটার। দেখো আমরা শর্টকাট প্রসেসে যাব। শর্টকাট প্রসেসটা যদি দেখি, দেখো শর্টকাট প্রসেসটা দেখো। শর্টকাটে যদি দেখি তাহলে দেখবো মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে? 2:1। আর আমাকে বানাতে হবে কত? উইল বি 1:2 বানাতে হবে। তো 1:2 বানাতে হবে। আমাকে কি অ্যাড করতে বলেছে? ওয়াটার অ্যাড করতে বলেছে। তো যদি ওয়াটার অ্যাড করতে বলে তাহলে মিল্ক তো কনস্ট্যান্ট, মিল্ক তো ফিক্সড, মিল্কে তো কোনো কিছু হয়নি, না তুলেছে না অ্যাড করেছে। তো মিল্ক ফিক্সড। তো মিল্ককে যদি ফিক্সড করি তাহলে নিচেকে 2 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 2:4। একেও 2 দিয়ে গুণ হবে, 2:4 হবে। এখানে মিক্সচার কত দেওয়া আছে? 3। 3 এর ভ্যালু কত আছে? 75 লিটার। তো এইদিকে দেখো ডিফারেন্স কত হচ্ছে ওয়াটারের ডিফারেন্স হচ্ছে দেখো 3। তো 3 ভ্যালু 75, একের ভ্যালু হচ্ছে 75/3। তো 3 এর ভ্যালু কত হবে? 75/3 গণিত 3। 3 3 কেটে গেল, তাহলে কত হবে? 75 লিটার। তাহলে আনসার কোনটা হবে? অপশন সি, 75 লিটার। যারা বুঝতে পারলে না আরেকবার বলি, দেখো মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আছে 2:1, কিন্তু বানাতে হবে কত? 1:2 বানাতে হবে। যদি ওয়াটার অ্যাড করেছে তো মিল্ক ফিক্সড, যদি মিল্ক অ্যাড করতো তাহলে ওয়াটার ফিক্সড। তো এখানে দেখো মিল্ককে ফিক্সড করতে গেলে উপরে দেখো 2 আছে, তো আমাকে নিচেতেও 2 বানাতে হবে। নিচেতে যদি 2 বানাতে হয় তাহলে আমাকে একের সাথে 2 দিয়ে গুণ করলেই তো 2 বানানো যাবে। তো নিচেকে যদি আমি যেহেতু রেশিও, তো একটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি অপরটাকেও 2 দিয়ে গুণ করব, তাহলে রেশিও হবে 2:4। দেখো তাহলে মিল্ক ওপরেও যা আছে মিল্ক নিচেতেও তাই আছে, ফিক্সড হয়ে গেল। আমাকে মিক্সচার দিয়েছে কত? 75 লিটার। মিক্সচার কত ছিল? 75 লিটার। দেখো মিক্সচার হচ্ছে 2:1 মানে হচ্ছে 3। 3 এর ভ্যালু কত দেওয়া আছে? 75। তাহলে একের ভ্যালু হচ্ছে 75/3। আর আমাকে ডিফারেন্স কত হচ্ছে? চেঞ্জ করার পর যখন চেঞ্জ হয়ে গেল ভ্যালুটা, তখন ডিফারেন্স কত হচ্ছে? 3 হচ্ছে। তো 3 এর ভ্যালু যদি 75 হয় তাহলে আর 3 এর ভ্যালু তো 3 3 কেটে গেলে 75 ই আনসার হবে। তো আনসার হচ্ছে 75। আশা করছি তোমাদের শর্টকাট প্রসেসগুলো ভালো লেগেছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন আছে মেনসুরেশন থেকে, রেক্ট্যাঙ্গেল বেসড। তো if the adjacent sides of the rectangle whose perimeter is 80 centimeter and 80 centimeter are in the ratio 3:7, then what will be the area of the rectangle? ঠিক আছে, চলো ফার্স্ট তোমরা কোশ্চেন ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে।
আশা করছি তোমাদের আনসার এসে গেছে। চলো দেখো, একটা রেক্টেঙ্গেল, ধরো এদিকটা হচ্ছে লেন্থ হচ্ছে 7x, ব্রেথ হচ্ছে 3x। আমাকে পেরিমিটার দিয়েছে, অর্থাৎ পরিসীমা। পেরিমিটার কত দিয়েছে? 80। পেরিমিটারের ফর্মুলা আমরা কি জানি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তো পেরিমিটারের জায়গায় আমি লিখতে পারি 80, 2 ইন্টু লেন্থ কত দেওয়া আছে? 7x, তাহলে 7x প্লাস ব্রেথ দেওয়া আছে 3x, 7x প্লাস 3x হচ্ছে 10x, 10 20x, তো 20x ইকুয়াল টু 80। তো আমরা x এর ভ্যালু কত বেরোলো? 80/20, তার মানে হচ্ছে 4। x এর ভ্যালু আমার কাছে বেরোলো 4। তাহলে লেন্থটা কত হবে? লেন্থটা হবে 7x ইন্টু এটা হচ্ছে x, তার মানে 7 4 28, আর এটা হবে 12, ব্রেথ হচ্ছে 12। তো আমাকে নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, অর্থাৎ এরিয়া বার করতে বলেছে। এরিয়ার ফর্মুলা কি? এরিয়া হচ্ছে লেন্থ গুণিত ব্রেথ। তোমার কাছে লেন্থ কত আছে? 28, ব্রেথ কত আছে দেখো 12, 28 ইন্টু 12 হচ্ছে, গুণ করলে দেখো এদের যদি আমি ইউনিট ডিজিটকে গুণ করি তাহলে কত হবে? 8 2 16। তারপরে তোমরা বুঝতেই পারছো ইউনিট ডিজিট দেখে বোঝা যাচ্ছে 336 আনসার। তো আনসার হচ্ছে 336 সেন্টিমিটার স্কয়ার। ইউনিট ডিজিটকে গুণ করো, 8 2 16, দেখো 16 কারো নাই, লাস্টে 6 ইউনিট ডিজিট কারো নাই, তাহলে অবভিয়াসলি অপশন বি आंसर। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পার্টনারশিপ থেকে একটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা ভালো করে পড়ো এবং ট্রাই করো। দেখো কি আছে, এ স্টার্টেড এ বিজনেস with a capital of rupees 10,000. 1 year later, B joins him with a capital of rupees 20,000. At the end of three years from the start of the business, the profit earned was 84,000. The share of B in the profit exceeded the share of A. মানে হচ্ছে B কত টাকা বেশি পেয়েছে কার থেকে? এর থেকে। তাহলে একটা বিজনেস শুরু করেছে, বিজনেস শুরু করে এর ক্যাপিটাল কত আছে? এর ক্যাপিটাল আছে 10,000, ঠিক আছে। আর বি এর ক্যাপিটাল কত আছে দেখো, বি এর ক্যাপিটাল হচ্ছে 20,000। দেখো বিজনেস কতদিন অবধি চলেছে? বিজনেস 3 ইয়ার্স, 3 বছরের জন্য বিজনেস চলেছে। এই বিজনেসের মধ্যে 3 বছর চলেছে মানে এ 3 বছর চালিয়েছে। আর কি করেছে? 1 ইয়ার লেটার, দেখো 1 বছর পরে, 1 ইয়ার্স লেটার, 1 বছর পর বি জয়েন করেছে। বি 1 বছর পর জয়েন করেছে, তো টোটাল বিজনেস হচ্ছে 3 বছরে, 1 বছর পর জয়েন করেছে মানে বি ডেফিনেটলি 2 বছরের জন্য বিজনেস করেছে, তো বি 2 বছর। কত হলো এটা দেখো, এটা হচ্ছে 30K আর এটা হচ্ছে 40K, মানে হচ্ছে 30,000 40,000। যদি আমি এদের রেশিও করি 30:40 শূন্য শূন্য, তার মানে 3:4, সরি 3:4। তো টোটাল 3:4 মানে হচ্ছে 7, 7 এর প্রফিট হচ্ছে, এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ এর প্রফিট হচ্ছে 3, বি এর প্রফিট হচ্ছে 4, টোটাল হচ্ছে 7 প্রফিট। তো যদি আমরা প্রফিট 7 হয় তো ভ্যালু কত দেওয়া হচ্ছে দেখো 84,000, 7 এর ভ্যালু 84,000। তো একের ভ্যালু হচ্ছে 84/7, কাটিয়ে এটা কত হবে? 12,000। একের ভ্যালু, একের ভ্যালু যদি 12,000 টাকা হয় তাহলে এ আর বি 3 12 36,000 আর বি হচ্ছে 4 12 48,000। তাহলে আমাকে কি বলেছে? বি কত টাকা বেশি প্রফিট পেয়েছে এর থেকে? দেখো বি কত টাকা বেশি পড়েছে, 36 থেকে 48, তার মানে 12, যদি আমরা বিয়োগ করি তাহলে 12,000 টাকা বেশি প্রফিট পেয়েছে। তাহলে আনসার কোনটা হবে বলো? অপশন বি, 12,000 টাকা। যদি এটা কেউ না করতে চাও তাহলে এখান থেকে করতে পারো, দেখো A/B কত হচ্ছে? 3:4, তাই না? তো আমরা জানি যদি এদের মধ্যে ডিফারেন্স করি তাহলে ডিফারেন্স কত হচ্ছে? একের ভ্যালু কত পেয়েছি আমরা? 12,000 পেয়েছি, তো একের ভ্যালুই তো 12,000, এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার পাওয়া যাবে বি, 12,000 টাকা। চলো দেখি আমরা নেক্সট কোশ্চেন কি আছে। দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে স্পিড টাইম এন্ড ডিস্টেন্স থেকে আছে। দেখো রাহুল এন্ড রাজা স্টার্ট সাইমেন্টেনিয়াসলি ফ্রম প্লেস এ টু বি 60 কিলোমিটার অ্যাপার্ট। দেখো এ টু বি কত ডিস্টেন্স আছে? 60 কিলোমিটার ডিস্টেন্স আছে, এখান থেকে এত দূর ডিস্টেন্সটা আছে 60 কিলোমিটার। রাহুল স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা লেস দেন দ্যাট অফ রাজা।
তাহলে রাহুলের স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম আছে রাজার থেকে। রাজা আফটার রিচিং বি, রাজা কি করেছে, যদি রাজা এখান থেকে যায়, রাজা আফটার রিচিং বি, বি তে পৌঁছালো অ্যান্ড টার্নস ব্যাক অ্যান্ড মিট রাহুল অ্যাট এ প্লেস অফ 12 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম বি, তাহলে এখান থেকে আবার ফিরে আসছে, তার মানে এটা হচ্ছে 12 কিলোমিটার। যদি এটা 12 কিলোমিটার হয় তার মানে এটা 48 কিলোমিটার, তবেই তো এটা টোটালটা 60 কিলোমিটার হবে, কারণ 48 আর 12 যোগ করলে তবেই তো 60 হবে। তো দেখো আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড আর ডিস্টেন্সের যে রিলেশন সেটা ইকুয়াল হবে কখন, যখন টাইম কনস্ট্যান্ট থাকবে বা টাইম ফিক্স থাকবে। টাইম দুজনেরই যখন সমান থাকবে তখন স্পিড এন্ড টাইম বরাবর হবে, ইকুয়াল হবে। তো দেখো এখানে দেখো দুজনেই মিট করেছে একই টাইমে, তো এখানে যদি আমি ডিস্টেন্সের রেশিও দেখি, ডিস্টেন্স হচ্ছে রাজা অ্যান্ড রাহুল। তো রাজা দেখো কি করেছে, রাজা আফটার রিচিং বি, অর্থাৎ রাজা বি তে পৌঁছেছে তারপর আবার ফিরে এসছে, তার মানে রাজা টোটাল কত কিলোমিটার গেল, এখান থেকে এত দূর ডিস্টেন্স হচ্ছে 60, তারপর আবার ফিরে এসছে 12 কিলোমিটার, 60 আর 12 কত হয় 72, তাহলে রাজার ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। যদি এদের রেশিও করি তাহলে কি হবে, রাহুলের ডিস্টেন্স দেখো, রাহুল তো এখান থেকে এই অবধি পৌঁছেছে, তখনই রাজা এবং রাহুলের মধ্যে দেখা হয়েছে, তাহলে রাহুল শুধুমাত্র 48 কিলোমিটার গেছে। এদের মধ্যে ডিস্টেন্সের রেশিও, যদি আমি এটাকে 24 দিয়ে কাটি তাহলে কত হবে, 3 24 72, 24 দুগুণে 48, তাহলে আমরা ডিস্টেন্সের রেশিও কি পেলাম 3:2। এটা হচ্ছে রাজা আর এটা হচ্ছে রাহুল, 3:2। তাহলে স্পিডের রেশিও কি হবে 3:2 হবে, কারণ টাইম কনস্ট্যান্ট, তাহলে স্পিডের রেশিও যা থাকবে ডিস্টেন্সের রেশিও সেটাই হবে। দেখো তো স্পিডের রেশিও যদি আমি 3:2 পাই, এখানে কি দেখো, রাহুল স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা লেস দেন দ্যাট অফ রাজা, রাজার থেকে রাহুলের স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম আছে, তাহলে দেখো এদের ডিফারেন্স কত হবে। তোমরা জানো মোর বা লেস যদি কোথাও বলা থাকে তাহলে তাদের মধ্যে ডিফারেন্স হয় রিলেশনে, তো এদের মধ্যে ডিফারেন্স তাহলে একের ভ্যালু কত দেওয়া আছে, 4 ঘন্টা লেস, 4 কিলোমিটার প্রতি ঘন্টা লেস দেওয়া আছে, তো 4 যদি হয় তাহলে এদের ভ্যালু কত হবে, তা 4 3 12, 4 দুগুণে 8, এটা হলো স্পিড। স্পিডে হচ্ছে তার মানে রাজার স্পিড হলো 12 কিলোমিটার প্রতি ঘন্টা আর রাহুলের স্পিড হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে কি চেয়েছে দেখো, যে রাহুল স্পিড ইজ, তাহলে রাহুল স্পিড চেয়েছে, তাহলে রাহুলের স্পিড কত হয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, দেখো অপশন সি অ্যান্সার, 8 কিলোমিটার প্রতি ঘন্টা আনসার। এই অঙ্কটা শর্টকাটে তো আমি করে দিলাম, তোমরা বেসিক প্রসেসে অঙ্কটা করে কমেন্টে জানিও। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো নেক্সট কোশ্চেনের অঙ্কটিও, নেক্সট যে কোশ্চেনটি আছে সেটাও হয়তো স্পিড টাইম এন্ড ডিস্টেন্স থেকেই আছে, তো তোমরা ফার্স্ট ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো। চলো আশা করছি তোমরা আনসার বের করেছো, দেখা যাক কি হয়। ফ্রম টু প্লেস 60 কিলোমিটার অ্যাপার্ট, দেখো এখান থেকে একটা প্লেস আছে, এটা এ এটা বি, টোটাল 60 কিলোমিটার রাস্তা। এ অ্যান্ড বি স্টার্ট সাইমালটেনিয়াসলি টুয়ার্ডস ইচ আদার, ইচ আদার মানে টুয়ার্ডস ইচ আদার মানে একে অপরের দিকে, ধরো এ এদিকে যাচ্ছে তো বি এখান থেকে এদিকে আসছে, একে অপরের দিকে হলে ইচ আদার হয়। অ্যাট দ্য সেম টাইম, একই সময়, অ্যান্ড মিট ইচ আদার আফটার 6 ঘন্টা, 6 ঘন্টা পর তারা মিট করছে। হ্যাড এ ট্রাভেলড উইথ 2/3 অফ হিজ স্পিড, তাহলে এ ট্রাভেল উইথ 2/3 অফ হিজ স্পিড, 2/3 অফ হিজ স্পিড, তাহলে ধরো এর আগের টাইম কত ছিল, আর ধরো বিফোর, বিইএফওআরই, বিফোর, বিফোর ধরো টাইম ছিল 3x, তাহলে নাও এখন টাইম কত হবে 2x, তাই না, 2/3 অফ স্পিড। অ্যান্ড বি ট্রাভেলড উইথ ডবল অফ স্পিড, বি এর তার মানে আগে স্পিড ছিল ধরো x কিলোমিটার প্রতি ঘন্টা, তো এখন স্পিড হচ্ছে 2x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 2x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, তো আমরা স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়েছি। যখন একে অপরের দিকে দুজনে একসাথে যাত্রা করে তখন তাদের মধ্যে কি হয়, যোগ হয়, স্পিডের যোগফল, তাই না,
তো টোটাল ডিস্টেন্স তো আমরা পেলাম 60 কিলোমিটার। ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে এ এর হচ্ছে 2x, বি এর হচ্ছে 2x, টোটাল হচ্ছে 4x। স্পিড ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু হচ্ছে টাইম, টাইম কত দেওয়া আছে দেখো 5 ঘন্টা দেওয়া আছে, টাইম হচ্ছে 5। দেখো 4 15 60 5 3 15, তার মানে এক্স এর ভ্যালু কত বেরোলো 3। এক্স এর ভ্যালু যদি 3 বেরোয়, আমাকে কি বলেছে দ্য স্পিড অফ এ, এর স্পিড বার করতে বলেছে। তাহলে এ স্পিড এখন হচ্ছে 2 ইন্টু 3, তেমন হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আগে কত হতো, আগে হতো 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এর এখন 9 কিলোমিটার প্রতি ঘন্টা 6 কিলোমিটার প্রতি ঘন্টা দুটো স্পিডই বেরোচ্ছে। দেখো 9 কিলোমিটার অপশনে নেই, দেখেছো, তার মানে আগের টাইমটা বলেনি, বলেছে এখনকার স্পিড কত। তাহলে এখনকার স্পিড কত হবে, অপশন বি 6 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি এই প্রসেসে কেউ না পারো তাহলে অপশন ধরে করার চেষ্টা করবে, অপশন টেস্ট করো, অপশন ধরে করার চেষ্টা করো। দেখো অপশন যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা ধরো, তাহলে এর যদি এখন স্পিড দেখো 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এরও 6 এরও 6, টোটাল হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 60/12 হচ্ছে 5 ঘন্টা। তাহলে আনসার টেস্ট করে অপশন টেস্ট করলে কিন্তু আনসার বেরোয়। ঠিক আছে, তো ট্রাই করো, দেখো কি হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ধরে কোশ্চেন সলভ হয়তো তোমরা করেছো বা অনেকেই করায়, ইউটিউবে হয়তো অনেকেই করাচ্ছে। তো যাই হোক, আমি একটা শর্টকাট প্রসেসে অঙ্কটিকে করার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো 12.5% রেট কত দেওয়া আছে, রেট দেওয়া আছে 12.5%। আমি যদি 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখি তাহলে কত হবে, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 8, 1/8। ঠিক আছে, তো তোমরা কি করবে যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করবে, ফ্র্যাকশন ভ্যালু এই নিচের যে ভ্যালুটা আছে 8, এটাকে ভাববে প্রিন্সিপাল, এটাকে ধরবে প্রিন্সিপাল। আর 8-এর সঙ্গে 1 যোগ করে যেটা 9 হবে এটাকে ধরবে অ্যামাউন্ট। ঠিক আছে, তো প্রিন্সিপাল কত হলো দেখো, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট, প্রিন্সিপাল ধরো 8, অ্যামাউন্ট ধরো 9। এবার দেখো যদি 2 বছরের বলে তাহলে এদের স্কোয়ার, যদি কিউব বলে তাহলে এদের কিউব, 3 বছর বললে এদের কিউব, 4 বছর বললে টু দি পাওয়ার 4, 5 বছর বললে টু দি পাওয়ার 5। যেমন এখানে বলেছে 2 ইয়ার্সের জন্য, তো এদের কি করব স্কোয়ার। তাহলে এদের স্কোয়ার কত হবে বলো 64, এটা কত হবে 81। তো তোমরা জানো অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল বাদ দিই তাহলে আমার কি বেরোবে, ইন্টারেস্ট বেরোবে। ইন্টারেস্ট কত হবে 17, এটা হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হবে 17। তো দেখো এখানে কি দেওয়া আছে, দেখো প্রিন্সিপালের ভ্যালু কত দেওয়া আছে 6400 টাকা, তাহলে 6400 টাকা প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে। তো এদের কত গুণ 100 গুণ। তো আমারও যদি আমি অ্যামাউন্ট বার করতে চাই তাহলে অ্যামাউন্টকে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে অ্যামাউন্ট বেরিয়ে যাবে। আর ইন্টারেস্টকেও আমি 100 দিয়ে গুণ করব, তাহলে ইন্টারেস্ট বেরোবে কত টাকা 1700 টাকা। তো আমার অ্যান্সার কত হবে 1700, 1700 টাকা। আশা করি শর্টকাট ট্রিক্সটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্টে জানিও কেমন লাগলো। দেখো নেক্সট কোশ্চেন আছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। দেখো এই অঙ্কগুলো হয়তো অনেকে ফর্মুলা ধরে হয়তো করবে, কিন্তু আমি ফর্মুলা ধরে করব না, ডাইরেক্ট ঢুকে যাব। দেখো কেমন ভাবে 5% রেট, রেট কত দেওয়া আছে দেখো, রেট দেওয়া আছে 5%, 5%-এর ভ্যালু হচ্ছে 1/20। যদি আমি কাটি 1/20, 1/20, 1/20। তো তোমরা এমন একটা ভ্যালু ধরবে যে ভ্যালুটা ধরলে 20 দিয়ে কেটে যাবে আরামসে। দেখো কিরকম বলি, তোমরা আগের অঙ্কটাতেই দেখেছো যে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরে কিভাবে ট্রিক্সের মাধ্যমে বের করলাম। তো এটাও দেখো ট্রিক্সের মাধ্যমে আমরা বের করব। 3 বছরে বলেছে, তো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল কত আছে দেখো 20, অ্যামাউন্ট কি হয় অ্যামাউন্ট এর সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে অ্যামাউন্ট কত হবে 21, তাহলে অ্যামাউন্ট হবে 21। 3 বছরের বলেছে
তো 3 বছরে বললে আমি কি বললাম, কিউব করবে, টুক করে কিউব করে দেবে। যদি 2 বছরে বলে স্কোয়ার করে দেবে, 4 বছরে বলে টু দি পাওয়ার 4 করে দেবে, ঠিক আছে? তো কিউব করে দেবে। তো কিউবের করলে কত হবে, 8000। আর 21-এর কিউব করলে কত হবে, 9261। স্কোয়ার কিউব সর্বদা মুখস্থ থাকতে হবে কিন্তু। 20 8000, 21-এর 9261, 22-এর 10648, 23-এ 12167, এগুলো সব মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রিন্সিপাল কত, 8000, অ্যামাউন্ট কত পেলাম, 9261। তো আমি মনে করি যে প্রিন্সিপালটা আমার 8000 টাকাই আছে। ধরো প্রিন্সিপালটা 8000 টাকাই আছে। যদি প্রিন্সিপাল, তাহলে আমার এখানে বেরিয়ে গেল প্রিন্সিপাল 8000 টাকা। তো যদি প্রিন্সিপাল 8000 টাকা থাকে, তাহলে সিম্পল ইন্টারেস্টে কি হয়, সিম্পল ইন্টারেস্ট হবে 8000 টাকা, ইন্টারেস্ট কত হবে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 5 বছরে 5 3 15, 15/100, শূন্য শূন্য কেটে গেল, 8 15 120, তার মানে 1200। আর এখানে জানো অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে কত হয়, 1261 টাকা। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে কি বেরোয়, ইন্টারেস্ট বেরোয়। তাহলে ইন্টারেস্ট কত হবে, 1261 টাকা। এখানে আমি সিম্পল ইন্টারেস্টে আমার ইন্টারেস্ট কত বেরোলো, 1200 টাকা। আমাকে কি বলেছে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্টে ইন্টারেস্ট কত পেয়েছি, 1261। সিম্পল ইন্টারেস্টে কত পেলাম, 1200 টাকা। যদি ডিফারেন্স করি তাহলে কত হবে, 61 টাকা। দেখো যদি ডিফারেন্স করি তাহলে কত বেরোবে, 1261 মাইনাস 1200, ডিফারেন্স কত বেরোলো, 61 টাকা। কিন্তু ভালো করে দেখো, কোশ্চেনে কত দিয়েছে, 122 টাকা, কিন্তু আবার বেরিয়েছে কত, 61 টাকা। তাহলে কি ভুল হয়ে গেল, না ভুল হয়নি। 61 টাকার ভ্যালুই তো 122, কত গুণা, 2 গুণা না। যদি এর 2 গুণা হয়, তাহলে প্রিন্সিপালকেও তো আমি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 16000 টাকা অ্যান্সার হবে। চলো দেখো অপশন এ আছে, 16000 টাকা অ্যান্সার, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের সিরিজে। আরপিএফ এর স্পেশাল, আরপিএফ স্পেশাল এসআই কনস্টেবলের জন্য স্পেশাল সিরিজ আমরা করতে চলেছি। ফার্স্ট সিরিজ আজকে কমপ্লিট করলাম, সেকেন্ড সিরিজে দেখা হবে আরো কিছু ভালো, কিছু গুরুত্বপূর্ণ, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে পড়াশোনা করো, বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, যাতে করে কম্পিটিশন তোমাদের জন্য খুব ইজি হয়ে যায়। থ্যাংক ইউ গাইজ।